হযরত ইমাম আবু হানিফা বললেন, যুবক, এই মুহূর্তে তুমি পরের জিনিস অন্যায়ভাবে হাত দিয়ে ধরেছো, পরনারী স্পর্শ করে এসেছো। যুবকটা বুঝতে পেরেছে, হারে হুজুর তো সত্য কথাই বললাম। হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি যখন ওযু করলাম সত্যি কি এই ওযুর পানির মাধ্যমে আমার গুনাহগুলো ঝরে পড়ে গেল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা বলছে, বাবা রে, সত্যিই তো দেখলাম তোর গুনাহগুলো ঝরে গেল। এবার যুবক হাউ মাউ করে কাঁদা শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দেয়া বলেন, হুজুর, আমার আল্লাহ এত দয়াবান, আমি গুনাহ করলাম, আমি অন্যায় করলাম, আমার গুনার দিকে আল্লাহ না তাকায়া সামান্য একটু ওযু করলাম। এই ওযু করার কারণে যে আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে, আপনি সাক্ষী থাকেন কি আর দুনিয়াতে যতদিন বাঁচবো কোনোদিন গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ পাইলেন কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা লাভ পাইছেন। এক নাম্বার লাভ হলো, এই কোরআনের মাহফিলে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হবে। আর দুই নাম্বার, এই কোরআনের মাহফিলে আসলে প্রতিটা কদমে একটা নেকি হবে, একটা গুনাহ মাফ হবে, আর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ। আমার মা বোনেরা অনেক এসেছে, মা বোনদের জন্য একটা ওয়াজ করে যায়। আজকে অনেক মা বোন আছে স্বামীর প্রতি খুব খারাপ আচরণ করে, বন্ধুর সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, পাশের বাড়ির ভাইয়ের সাথে ভালো ব্যবহার, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামী বেচারা সারাদিন কাজ করে আসছে, হঠাৎ করে বলে, ও সলিমুদ্দিন মা, আমাকে এক গ্লাস পানি দাও, নি খাও গা। কথা বলছে না কেন? এরকম আছে কি নাই? আমি ওই সমস্ত বোনদেরকে বলবো, বোন, তোমার জান্নাত হলো তোমার স্বামী। স্বামী যদি অসন্তুষ্ট হও, তুমি যতই তাহাজ্জুদ পড়ো, ও তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে অনেক স্বামী আছে এইরকম স্ত্রীর দ্বারা নির্যাতিত, আবার কিছু স্বামীও আছে স্ত্রীকে নির্যাতিত করে। স্বামীদেরকে বলবো যে খবরদার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করবেন না, আর স্ত্রীদেরকে বলবো স্বামীর খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীর সাথে ফাতিমাকে বিয়ে দিল, ফাতিমাকে ডাক দিয়ে বল, ফাতিমা রে, আলীকে দিলাম, এটা তোর জান্নাত, ইচ্ছে করলে জান্নাত কামাই কর, ইচ্ছে করলে জাহান্নাম কামাই কর। আল্লাহ রাসূলকে বলেন, হুজুর কেমনে? কয়, খবরদার স্বামীর মনে ব্যথা দেস না। হযরতে ফাতিমা জীবনে ব্যথায় দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা কেমন ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে টাকা নাই, একজন স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসে এইটা প্রমাণ হয় স্বামী যখন কাজ পায় না, যখন দরিদ্রতায় পড়ে, অভাবে পড়ে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন অভাবে পড়লেন, আজ কয়েকদিন ধরে কোনো কাজই পাচ্ছে না, বাড়িতে খাবার নাই। হযরতে ফাতিমাতুজ জোহরা তিনি হাতে কিছু সুতি কাটতেন, সুতি মানে তাঁতের কাজ জানতেন, কিছু সুতা কাটছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, স্বামী, আপনি এগুলো বাজারে নিয়ে একটু বিক্রয় করেন, আর আমাদের জন্য একটু খাবার নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বোনদেরকে বলবো, বোনেরা, আপনাদের স্বামী যদি কোনো বিপদে পড়ে, কোনো অভাবে পড়ে, যদি গোছানো টাকা গলে একটু দিয়ে দিবেন, ইনশাল্লাহ সদকা সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে হযরতে ফাতিমাতুজ জোহরা তাকে সহযোগিতা করেছেন আলীকে। জীবনে কষ্ট তো দেয় নাই। শেষ মুহূর্তের কথা বলেই শেষ করব। একদিন হযরতে ফাতিমাতুজ জোহরা নিজেকে অসুস্থতা অনুভব করলেন, তিনি বুঝতে পারলেন দুনিয়ায় আর টিকবে না। হযরতে হাসান হোসেনকে ডাক দিয়া বললেন, বাবারে, তোদের বাবাকে একটু ডাক দিও, আমি একটু কথা বলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হযরতে ফাতিমাতুজ জোহরা বলছেন, প্রাণের স্বামী, আপনার উরুর উপরে আমার মাথাটা একটু রাখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার মাথাটা তার উরুর উপর রাখলেন। এরপরে ফাতিমা বলছেন, প্রাণের স্বামী, আপনার সাথে দীর্ঘদিন সংসার করেছি, যদি কোনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম ভাবে আমরা নামাজ পড়ি, যার কারণে নামাজ আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, বরং নামাজ পড়ার আগে যা চুরি করতে এখন আরো বেশি করে। কথা বলছে না? আচ্ছা, নামাজ পড়ে সুদ খায়, এই সমাজের লোক আছে কি নাই? কথা কয় না কেন? আছে কি নাই? সুদ হারাম না হারাম? জোরে বলতে হবে। সুদ হারাম না হারাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? ঠিক কিনা? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা?
সুদ হারাম। তারপরেও এই সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ার পরে সুদ খায়। আরে ভাই, আমার তো কি টুপি, ওর টুপি আমার চেয়ে বড়, ওর জুব্বা আমার চেয়ে বড়। একদম আজান হলে মসজিদের ইমামের পিছনে মুয়াজ্জিনের পাশে গিয়ে দাঁড়ায়, চেহারা সুরত দেখলে মনে হয় কেবলই জান্নাত থেকে পালিয়ে চলে আইছে। কথা বলছে না? খোঁজ দিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ঘুষখোর ওই বেটায়। কথা করছে না? আছে কি নাই? তাহলে আমরা কি নামাজ পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 2 নম্বর সূরা কাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাযিল করা হয় এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আল্লাহ বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ সমাজে দেখা যায় নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, নামাজ পড়ার পরে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ার পরে পরের জমিনে আইল ঠেলে। আছে কি নাই? আরো জোরে বলেন। পরের জমিনে আইল ঠেলে। আবার অনেকে আছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 4টা মেয়ে 5টা ছেলে 10 বিঘা জমি সব ছেলেদের নামে লিখে দেয়। এমন হাজি আছে কি নাই? আরো জোরে বলে, আছে কি নাই? এখন 5টা মেয়ে 4টা ছেলে 10 বিঘা জমি ছেলেদের নামে লিখে দিয়া হাজি সাহেব 4 ছেলে থেকে 1 লাখ করে নিয়ে হজ করে আসে। হজ করে আসার পরে সর্বপ্রথম মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মা তোদের তো কিছু দিলাম না, হজ করে আসছি, তোরা আমার বুকে আয়, তোদের একটু দোয়া করে দি। কথা বলছে না? ছেলেদের নামে জমি দেয়, মেয়েদেরকে কি দেয়? দোয়া। আল্লাহ বলছে, পাজি মর, তোর হাজিগিরি ছুটাচ্ছি। কথা করছে না কেন? এই আমরা নামাজি কিয়ামতের ময়দানে এই মেয়েটাই দুনিয়ার জীবনে কিছু বলতে পারলো না, ঠিক কিয়ামতের ময়দানে আপনি বাবা আসামির কাঠগড়ায় জ্বালাবেন। এই মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাজী সাহেব হজ কবুল হয়ে গেছেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করবেন। এমন অবস্থায় কন্যাগুলো এসে বলবে, আল্লাহ হাজিরে তুমি জান্নাতে দিচ্ছ, অথচ এই আমাদের বাবা ছিল, দুনিয়ার জীবনে ঠগাইছে আমাদের, 1 কাঠা জমি দেয় নাই, সব ভাইদের নামে লিখে দিয়েছে। আল্লাহ কেমনে তারে জান্নাত দাও? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও হাজি, তাড়াতাড়ি কন্যা সন্তানের জমিগুলো দিয়ে দাও, তাদের হক আদায় করে দাও। হাজি ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে তো সব রেখে এসেছি, কিছুই আনতে পারি নাই, কন্যা সন্তানের এখন হক দেবো কেমনে, জমিন দেবো কেমনে? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নেকি যেগুলো আছে দিয়া দে। কি করবে? নেকি যেগুলো আছে সব দিয়া দিবে। দিয়া দেওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর এক লোক আসবে, গরিব মানুষ, কয় আল্লাহ এই হাজির জমির পাশে আমার জমি ছিল, আইল ঠেলে আমার আধা কাটা জমি দখল করে নিয়েছে, কিছু বলতে পারি নাই, গ্রামের সে মাতবা। কথা বলছে না? এইবার হাজি পড়ে যাবে গেরা কলে, মেয়েরা তো নেকি নিয়ে গেছে, এবার এর জন্য ঋণ শোধ করবে কেমনে? তখন আল্লাহ পাকে বলবে, আল্লাহ তো কিছু নাই। এবার ওই লোকটাকে বলবে, তোর জমিও নাই, ওর নেকেও নাই, কি করবি? তোর গুণাগুলো ওর ঘাড়ে চাপা। কথা বুঝতে পারছেন? এমন তো অবস্থায় চাওয়ালা অনেক আছে না, চার দোকানে 5টা করে চা খায়, 3টার দাম দেয় 2টি ফ্রি। কথা বলছে না? কথা বলছে না? চাওয়ালাও ছাড় দিবেন, আল্লাহ আমার চায়ের দাম দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুই চায়ের দাম নে। কয় আল্লাহ টাকা নাই, কি দিয়ে দেবো? কয় নাকি তুই গুণাগুলো ঝাড় দে। সব গুণা দিবে, বা দিতে দিতে দেখা যাবে যে গুণা এত বেশি হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, হাজিরে আর জান্নাত দিস না, জাহান্নামে ফেল। কথা বলছে না? ভাই রাগ করছেন এরকম কথায়? আমি আগেই বলেছি, আমি আলোচনা করি বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে। সমাজে কিছু আছে এরকম লোক, নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হয়নি। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ে ঠিক, মেয়েটা রাস্তায় ছেড়ে দিয়েছে, কলেজে যায়, উন্নাও পড়ে না। কথা বলছে না?
উনি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে, মেয়েটা উন্না ছাড়া রাস্তায় যায়, জিন্সের প্যান্ট টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। তুমি বাবা কোনোদিন বললা না মা পর্দা করা ফরজ, পর্দা কর? আপনি পর্দা করালেন না, মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন, আর মসজিদে বলছেন সুবহানাল্লাহ। কথা বলছে না? এরকম লোক আছে কি নাই? অথচ পর্দা করা ফরজ না সুন্নাত? জোরে বলেন। পর্দা করা ফরজ, মেয়েটারে পর্দা করাচ্ছেন না। অনেক আছে বিয়ে করার জন্য শখ, বউটাকে পর্দায় রাখে না। আছে কি নাই? বউ দিয়ে মাঠে কাজ করায়, কারা কারা একটু হাত তুলে দেখান তো। একজনও নাই? আলহামদুলিল্লাহ, সবার বউ পর্দা করে তাহলে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাই করেন না কেন, আপনার বউকে আপনার মেয়েকে যদি পর্দায় না রাখান, কিয়ামতের ময়দানে নামাজ পড়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, একটা মেয়ে যদি বেপর্দায় চলে যায়, কমাস কম 4 জন মেয়েকে জাহান্নামে নিয়ে, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো পিতাকে। পিতা যদি তার প্রাপ্তবয়স্কা মেয়েকে পর্দায় না রাখে, অবশ্যই ওই পিতা নামাজ পড়লেও জাহান্নামে যাবে। কারণ আমার রাসূল বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, 2 নাম্বার হলো ওই মেয়েটার বড় ভাই। বাবা যদি না থাকে, বড় ভাই তার বোনকে পর্দা করাবে। বোনকে যদি পর্দা না করায়, বড় ভাইকে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার সন্তান। সন্তান যদি তার মাকে পর্দা না করায়, জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার হলো স্বামী। স্বামী যদি বউকে পর্দা না করায়, তাহলেও জাহান্নামে যাওয়া লাগবে নামাজ পড়লো। কিন্তু বর্তমান কিছু যুবক আছে, বউ যদি একটু সুন্দরী হয়, দেখতে একটু ভালো, বুলেট এক মোটরসাইকেল কিনে পিছনে চড়াই এমনভাবে গিয়ার দেয় আর দেখায় যে একটা বিয়ে করেছি। কথা বলছে না কেন? যদি বলে কিরে বউগুলো নিয়ে এরকম করে ঘুরে বেড়াচ্ছেন কে? কয় হুজুর একাই দেখবো, লোকেরও তো হক আছে। কথা বলছে না কেন? আছে কি নাই? এরকম বউলে মোটরসাইকেলের পিছনে বেপর্দায় ঘোরা কার একটা হাত তুলে দেখাতো। বিয়েই তো মনে হয় একজনও করেন নাকি? হাত তো কেউ তুলে না। শোনেন ভাই, হাসার কথা বলি নাই, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আমার ভাইয়েরা, বউ সুন্দর দেখবেন আপনি, লোককে দ্বারা দেখা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ তুমি তোমার ক্ষমতা আছে, বউ সুন্দর বলে বেপরদায় ঘুরে বেড়াও, কিয়ামতের ময়দানে এই বউটা তোমার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীর প্রতি দায়িত্ব ছিল আমাকে পর্দা করানো, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে পর্দা করায় নাই, বরং আমি নিজে পর্দা করেছি বলে অনেকে বলে অমুক বন্ধুর বউ নিয়ে অমুক জায়গায় যায়, তুমি যাবা না কেন? আল্লাহ এমন কাজ করেছে, এই জন্য এমন করেছি। আমার আল্লাহ বলবেন জাহান্নামে চলে যা। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, নামাজ শুধু পড়লেই হবে না। নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে, ও নামাজটা নামাজ না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার দেশের একজন শিল্পী আছে মমতাজ, সে বলে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজি হইবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজে রে লইলি না খবর। ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি এই ওয়াজ করছি বলে যারা নামাজ কালাম পড়ে না, ওরা মনে মনে খুশি হচ্ছে, কে হুজুর তো দেখছি ভালোই, খালি নামাজিদেরকে ঠিক করতেছে, আমাদের তো কিছু বলছে না। ভাই, আপনি নামাজ যখন পড়ছেন, আপনার কি বলবো? আপনি তো মুসলমানই নাই। কথা বলছে না কেন? রাসূল বলছে, লা দীন লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার নামাজ নাই। কার কথা? রাসূলের কথা। আল্লাহ রাসূল আরো বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। সুতরাং আপনি না মুসলমানই নাই, তা আপনার ব্যাপারে কি বলবো? আবার কিছু লোক আছে নামাজ তো পড়ে না, আমরা যারা নামাজ কালাম পড়ি আমাদেরকে মনে করে বুকা, এরা কিছু বুঝে না। কথা বলছে না? আমি একটা গল্প বললে আপনাদের ভালো বুঝে আসবে। কষ্ট হচ্ছে না তো ভাই?
আপনারা উঠে যাবেন না তো? গল্পটা শুনেন। রংপুর আমাদের বাংলাদেশের একটি ডিস্ট্রিক্ট। আমার এক বন্ধুর মসজিদের মাহফিলে গেলাম। ওই মসজিদের ওই সাথেই একটা কাঁঠাল গাছ আছে। তো মসজিদে মাহফিল আসলে ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না কমে? কথা বলুন। বাড়ে। তো ভাই সকালবেলায় ফজরের নামাজ পড়ে মুয়াজ্জিন আর মসজিদ বন্ধ করতে ওর মনে নেই। হঠাৎ করে ওইখানে ওই যে কাঁঠালের 2-5টা পাতা মানে ওই পড়ছে, কিছু পাতা আবার মসজিদের মধ্যে পড়ছে। এই মসজিদের সামনে এক লোকের বাড়ি আছে, ওই লোকের কয়েকটা ছাগল আছে। সকালবেলায় আল্লাহর নামে সাইডে দিয়েছে। এবার ছাগলগুলো পাতা খাইতে খাইতে মসজিদের মধ্যে ঢুকে গেছে। এখন ছাগল তো মসজিদে ঢুকছে, ওকে আর মসজিদ মাদ্রাসা চিনে নাকি ভাই? ওর পোশাক পায়খানা চাপিছে, মসজিদের মধ্যে ধার দিয়ে দিছে। এ ভাই আমার ভাষা বোঝা যাচ্ছে তো? মসজিদের মধ্যে পায়খানা করছে। দুপুরবেলায় মুয়াজ্জিন এসে দেখছে মসজিদের কাম ছাড়া, এই কার ছাগল। তখন ওই লোকটা চিন্তা করলো আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে। তখন এরকম চোখ চুল কাছে, হুজুর হুজুর কিছু মনে করবেন না, ও তো ছাগল কিছু বোঝে না তাই মসজিদে গেছে। আপনি আমাকে কি কোনদিন মসজিদে যেতে দেখেছেন? আছে কি নাই? এইরকম কিছু পণ্ডিত আছে, কয় আমরা কিছু বুঝি না, ও পণ্ডিত তো এই জন্য ও মসজিদে আসে না। আছে কি নাই? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আজ যারা নামাজ পড়েন না, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেন না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেনামাজি মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সমাজের সবচেয়ে বিত্তমান বড়লোক মানুষটাকে ব্রাক দেয়া বলবে, ও বড়লোক, তোরে আমি কোটিপতি বানাইছিলাম, অনেক টাকার মালিক বানাইছি। কত টাকা তুই নিজেও জানিস না, তুই কত টাকার মালিক। এত টাকা দিলাম, আমারে ডাকলি না কেন, আমার হুকুম মানলি না কেন, আমার নামাজ পড়লি না কেন? এই বড় লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য বলবে, রব্বুল আলামিন কেমনে নামাজ পড়বো? তুমি এত বড় ব্যবসা দিয়েছো, এত ব্যস্ততা দিয়েছো, হাজার হাজার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, মান্দারে আমি তোরে ধনী বানাইছি, অনেক বড় ব্যবসা ছিল, অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ছিল, অনেকগুলো ফ্যাক্টরির মালিক ছিলি, এই কারণে নামাজ পড়তে পারিস নাই। কিন্তু এই দুনিয়ায় তোর চেয়েও আমি অনেক ধনী মানুষ পাঠাইছি, যারা হাজারো ধনাঢ্যতা, হাজারো ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষটা কিয়ামতের দিন বাঁচার জন্য বলবে, আল্লাহ আমার চেয়ে ধনী মানুষ, তারপরও নামাজ ছাড়ে নাই, কি আসে? আমার আল্লাহ পাক এই সমস্ত ধনী মানুষের বিরুদ্ধে একজন সাহাবীকে তুলবেন, নাম হরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ভাই, উসমান গনি, গনি মানে ধনী। আল্লাহর ভাষায় যেই লোকটা ধনী, সেই লোকটার টাকা পয়সা মনে হয় 2-5টা কম আছে নাকি? অনেক না? অনেক টাকার মালিক। কত টাকার মালিক শুনেন। আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে, বাংলার সুবেদার শায়েস্তা খান আমল, সেই আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় কয় মণ চাল? 8 মণ। আজ থেকে 800 বছর আগে। তাহলে আজ থেকে 1500 বছর আগে টাকার দাম আরো বেশি না? কথা বলছে না? আরো বেশি না দাম? আরো বেশি। তাহলে সেই সময় হযরতে উসমানের বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষ দিরহাম আমার দেশের মতন চামড়ার টাকা না, স্বর্ণের টাকা। 6 লক্ষ দিরহাম। এত ধনী। আল্লাহ পাক উসমানকে তুলে বলবো, উসমান রে, তোকে তো আমি অনেক ধনী বানাইছিলাম, আন্তর্জাতিক মানের একটা ব্যবসায়ী। এ ভাই আওয়াজ হারাই যাচ্ছে আস্তে আস্তে। আসছি এই এলাকা ওয়াজ করতে, আর কোনদিন আসবো? তোমার আওয়াজ যদি এরকম হয়তো কেমন হয়ে গেল। বাংলাদেশের মাইকগুলো দেখবে একটু, একটু দেন, আর একটু ভালো করে আওয়াজ দেন। রাগ করলে হবে না, একটু আওয়াজ দেন। নাই আর একটা মা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হচ্ছে। তো বলতেছিলাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলবে। আল্লাহ পাক বলবেন, উসমান নামাজ ছাড়ছো? হযরতে উসমান বলবেন, মালিক জীবনে তো নামাজ ছাড়ি নাই, বরং হযরতে উসমানের জীবনী পড়ে দেখলাম, হযরতে উসমান, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লোকেরা যখন এশার নামাজ শেষ করে বাড়িতে চলে যেত, উসমান বাড়িতে যাইতো না। হযরতে উসমান নামাজে দাঁড়ায় যাইতেন, এত লম্বা নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন। সূরা ফাতিহা শেষ করার পরে হযরতে উসমান সূরাতুল বাকারা শেষ করতেন, সূরা ইমরান শেষ করতেন, মাইদা শেষ করতেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে লেখা আছে হযরত উসমান এত লম্বা নামাজ পড়তেন, কোন দিন 2 রাকাত নামাজ পড়তে পড়তে হযরতে বিলালের ফজরের আযান হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আমার মুসলমান ভাইয়েরা, এত কোটি কোটি টাকার মালিক থাকার পর হযরতে ওসমান নামাজ ছেড়ে নামাজ ঠিক মতন আদায় করলো। আর আজকে আমরা বিভিন্ন অজুহাত দিই, কয় হুজুর নামাজ পড়তে পারি না, কেমনে পড়বে, এটা সমস্যা ওটা সমস্যা, হাজারো অজুহাত আছে কি নাই, কথা বলুন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাত, কথা বলুন ঠিক কিনা? রুকু সিজদা করতে গেলে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ে ভাই বিভিন্ন স্টাইলে, বিভিন্ন আকারে। এই জন্য আমি কয়েক প্রকার নামাজি বানাইছি। এক নাম্বার নামাজি হলো কদর আলী। কি আলী? এ কদর আলী। রমজান মাসে কদরে রাত্রে পাবেন, তারপর আর পাবেন না, কথা বলছে না কেন? আছে কি নাই? আবার কিছু আছে ঈদ আলী, 2 ঈদের নামাজ পড়বে আর পড়বে না। আর এক দল আছে শুকর আলী, খালি শুক্রবারে পাবেন। কোন দিনে? খালি শুক্রবারে। শুক্রবার যখন আসবে দেখবেন একটা সাদা টুপি পরবে, সাদা পাঞ্জাবি, এই ইস্ত্রি করা, ক্যালেন্ডার করা, এরপরে পড়বে, এসে এমন ভাবে বসবে প্রথম কাতারে, দেখে মনে হবে কেবলই জান্নাত থেকে পালিয়ে চলে আইছে, কথা বলছে না কেন? শুক্রবার যখন হয়ে যাবে ওরে আর খুঁজে পাওয়া যাবে না, আছে কি নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই। তাও আসে সবার পরে, যখন ইমাম সাহেব যায় রুকুত, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, আবার নামাজ পড়তে হবে ভালো করে। আর নামাজ যখনই পড়বেন তখনই কোনো অন্যায় কাজ করা যাবে না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ার পরে ভাই দেখা যায় যেখানে ওয়াজ হয় সেখানেও যায়, আবার যেখানে গানের কনসার্ট হয় ওখানেও যায় নাচে, আছে কি নাই? আছে কি নাই? নামের আগে দেখো আলহাদ লিখা, তার মদের আসরে সে থাকে, কথা বলুন ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষ রাখা জানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে থাকে, বেশি থাকে না, কটুক থাকে, একটু আড্ডু করে থাকে। নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষ রাখা জানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? আমার সাথে বলুন তো, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহ লিখাটা, মদের আসরে সে থাকে। সুদ ঘুষ রাখা জানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, ওই কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় লোক বেনামাজিদের বিরুদ্ধে দান করায় দেবে। হযরতে উসমান বলবে, আল্লাহ জীবনে নামাজ কাজা করে নাই। শুধু তাই নাই ভাই, হযরতে উসমান কিন্তু সাধারণ কোন সাহাবী না। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 10 জন মানুষ জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন বেঁচে থাকা অবস্থায়, তার মধ্যে 3 নম্বর স্থান অধিকার করেছেন হযরতে উসমান। তারপরও পরকাল নিয়ে কেমন চিন্তায় ছিলেন, কবর নিয়ে কেমন টেনশনে ছিলেন শোনেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সবচেয়ে বেশি ইমোশনাল হয়ে পড়তেন। আমার বন্ধুগণ, কবর দেখলে হযরত উসমান এমন কাঁদা কাঁদতেন। উসমানের দাড়িগুলো ছিল ঘন, খুব ঘন দাড়ি ছিল, কিন্তু কবর দেখলে এত ভয় করতেন। কাঁদতে কাঁদতে উসমানের দাড়িগুলো ভিজে, যেখানে বসে কাঁদতেন ওখান পর্যন্ত, ওখানকার মাটি পর্যন্ত ভিজে যেত। একদিন বন্ধুরা প্রশ্ন করলো, উসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, কিন্তু কবর দেখলে এত ভয় করো কেন? কারণটা কি? কবর নিয়ে তোমার এত টেনশন কেন? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত উসমান বলে, আমার বন্ধুরা তোমরা জানো না, আমার নবীর থেকে শুনেছি
শুনেছি আমার নবী বলেছেন এই পৃথিবীতে মানুষ যখন মারা যায় মানুষের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরের পরীক্ষায় যদি কোনো ব্যক্তি বেঁচে যায় হাসরে বাঁচবে, পুল ছিলানে বাঁচবে, মিজানে হাসরে সব জায়গায় বেঁচে যাবে। আর এই কবরে যদি ধরা খেয়ে যায় ও সব জায়গায় ধরা খাবে। এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কবর নিয়ে চিন্তা করুন। এই কবরের প্রশ্নের উত্তর যদি না দেওয়া হয় কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরের প্রশ্নের উত্তর যদি দিতে পারেন কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আজকে আমরা এমনভাবে চলি মনে হয় জীবনে মরব না, এমনভাবে চলি মনে হয় মুসলমানের বাচ্চা না। এজন্য আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নামাজ পড়বেন। কিয়ামতের ময়দানে যারা ধনী মানুষ ওরা বলবেন আল্লাহ বড় ব্যবসা ছিলাম কেমনে নামাজ পড়বো। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বিবেকের কাছে প্রশ্ন করুন তো, হযরত ওসমান এত ধনী হওয়ার পরও জীবনে নামাজ ছাড়ে নাই। ওসমানকে যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড় করায় দেয় বলেন তো বাঁচার উপায় আছে নাকি? এবার আপনারা বলতে পারেন হুজুর আমরা কিছু মানুষ আছি পা ফাটা গরিব মানুষ, দিন আনতে দিন মানে সারাদিন দুবেলা ভাত জুগাইতে দিন শেষ হয়ে যায়, নামাজ পড়বো কেমনে? কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আরেকজন গরিব সাহাবীকে তুলবেন যে আমার চেয়েও গরিব। ভাই আমার কথা বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই আলোচনাটা শুনবেন এবং সামনের দিকে একটু করে আগায় যাব এবং আমার প্রতিটা আয়াতের তাফসির ইনশাল্লাহ আপনাদের মধ্যে শেষ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ আমার মা বোনেরা অনেকে এসেছেন, অনেকে নামাজ কালাম পড়েন না বিভিন্ন অজুহাত দিয়ে। আমি এই বেনামাজি মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছি। 1 নাম্বার বড়লোক বেনামাজি ধরা খেয়ে যাবে, 2 নাম্বার গরিব বেনামাজি এরাও ধরা খাবে। গরিব মানুষটা বলবে আল্লাহ এত গরিব বানাইছো, দরিদ্রতার কষাঘাতে আমাদেরকে নির্যাতিত করেছো, গরিব এত গরিব সারাদিন লোকের জমিনে কাজ করেছি, নামাজ পড়ি বলে মানুষ কাজে নেয় না, এই জন্য নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে বান্দারে তোরে আমি গরিব বানাইছি, তোর তো আমাকে আরো বেশি টাকার দরকার ছিল, বরঞ্চ তুই বলছিস সারাদিন রিজিকের পিছনে দৌড়াইছি, নামাজ পড়তে পারিস নাই, আমি তো তোর চেয়েও গরিব মানুষ এই পৃথিবীতে পাঠাইছি যারা জীবনে নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষটা বলবে আল্লাহ আমার চেয়েও গরিব, হ্যাঁ তোর চেয়েও গরিব, কিটা সে? আমার আল্লাহ এই গরিব সাহাবীর বিরুদ্ধে আর একজন সাহাবীকে তুলবেন, নাম হযরতে তলহা। এমনই গরিব ভাই, একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকে। আমার ভারতের মুসলমানেরা বলুন তো আপনাদের সমাজে এমন গরিব মানুষ আছে নাকি একটা মাত্র চাদর স্বামী স্ত্রী উলাপালা করে পরিধান করে, আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ভাই আপনি মনটা নরম করে দেন। পর্দার মা বোনেরা সুদূর বাংলাদেশ থেকে আপনাদের কাছে এসেছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য না গো মা, চোখের পানিটা একটু ফেলে দেন। আজকে বিভিন্ন কারণে নামাজ পড়েন না, আপনার স্বামী 10টা 5টা 15টা করে 3 পিস কিনে দেয়, জামা কিনে দেয়, ব্লাউজ কিনে দেয়, শাড়ি কিনে দেয়, এত পোশাক আছে, 3 বেলা পেট পুরে খাচ্ছেন কিন্তু নামাজ একটু পড়েন না, নামাজটা পড়েন না। আমার বন্ধুগণ ও আমার মা, আপনার বিরুদ্ধে যদি হযরতে তলহার স্ত্রী দাঁড়ায় যায় কি জবাব দিবেন? বন্ধুগণ আমার ভাইরা আমার, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরিব সাহাবী, একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে। এমন পরিস্থিতি যখন হয়ে গেল হযরতে তলহার মসজিদে সবার আগে যেতে পারেন না, সবার পিছনে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কারাম যখন লক্ষ্য করলাম হযরতে তলহা মসজিদ সবার পিছনে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, লোকেরা বলা বলি শুরু করলো তলহা বুঝি মুনাফিক হয়ে গেছে। মুনাফিক তারা, মসজিদে সবার পিছনে যায় তারা আর সবার আগে বের হয় তারা, এরা হলো মুনাফিক। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, তলহার নামাজ ঠিক আছে, সব আছে, শুধুমাত্র মসজিদে সবার পিছনে যায়, সবার আগে বের হয়ে যায়। এই কারণে সাহাবায়ে কেরাম তলহাকে মুনাফিক বলল। আমরা যে মুটে কালে নামাজ পড়ি না আমাদেরকে কি বলবে? ওকে মুসলমান বলবে ভাই। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই কথাটা আস্তে করে 1 কান 2 কান হতে হতে আমার নবীর কান পর্যন্ত পৌঁছায় গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
যখন শুনতে পেলেন সাহাবীরা বলা বলে শুরু করেছে তলহা মুনাফিক হয়ে গেছে, এই কথা শোনার পরে নবীজির মনে বড় কষ্ট পেলেন। একদিন নামাজ আদায় করে সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, আমার সাহাবীরা শুনতে পেলাম তোমরা আমার তলহার ব্যাপারে বলেছো তিনি নাকি মুনাফিক হয়ে গেছে। না না না, আমার সাহাবীরা শোনো, আমার তলহা মুনাফিক হতে পারে না, আমার তলহা মুনাফিক হতে পারে না। আমার তলহা সাধারণ কোন সাহাবী না, আমার তলহা বদরিন সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে ওদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ ওদের প্রতি রাজি, ওরাও আমার আল্লাহর প্রতি রাজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার নবী ডাকতে বললাম, আমি শোনো, আগামীকাল দেখুন আমার তলহা নামাজ পড়তে আসবে, আমার তলহাকে জানাই দেবে বিশ্বনবী তোমাকে সালাম দিয়েছে, একান্ত তোমার সাথে কিছু কথা বলতে চাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, পরের দিন ফজর যখন উদিত হল, হযরতে বিলাল আজান দিয়া দিলেন। আজানের ধ্বনি হযরতে তলহার কানে যখন পৌঁছায় গেল, হযরতে তলহা আজানের ধ্বনি শোনার সাথে সাথে ঘুম থেকে উঠে স্ত্রীকে ডাক দিয়া বলেন, পারের স্ত্রী, ওই যে বিলাল আজান দিয়ে দিয়েছে, এখনই আমার নবী আসবেন, ইমামতিতে দাঁড়াবেন। ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্ত্রী, খুব দ্রুত ঘুম থেকে ওঠো, তোমার পরনের চাদরটা খুলে দাও, আমি নবীজির পিছনে নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আবার স্ত্রী, তুমি ঘুম থেকে ওঠো, আমার নবীজির পিছনে নামাজ পড়ো। রাসূলুল্লাহর সাহাবী হযরতে তলহা স্ত্রীকে ডাকছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে পরিস্থিতি, আমাদের স্ত্রীরা যদি এমন দরিদ্রতার কষাঘাতে পড়তো, আমাদের বউগুলো কি টিকতো? ভাই কথা বলছে না, টিকবে? আরে ভাই, মাসে একটা করে 3 পিস দেওয়া হয়, 2টা করে দেওয়া যায়, তারপরও পরকিয়া করে আরেকজনের সাথে চলে যায়। কথা বলছে না। এই ভারতে কি পরকিয়া আছে ভাই? আরো জোরে বলেন, আছে? এ পরকিয়ার জন্য শুধুমাত্র ওই বউটা দায়ী না আপনিও দায়ী? আপনি আপনার বউয়ের সাথে বন্ধু একটা ডাইকি নিয়ে এসে বলে, দোস্ত তোর ভাবির সাথে গল্প কর। কথা বলছে না। আছে কিনা? আছে নাই? আরে বন্ধু আছে, বাইরে আছে, তো ভাবির সাথে কি? কথা বলছে না কেন? বন্ধু একখান বাড়ির বাইরে থেকে ডাইকি নিয়ে এসে বলছে, দোস্ত তোর ভাবির সাথে গল্প কর, আমি একটু আসছি। এবার বন্ধু বউটাকে যখন দেখে আমার চাইতে এরটাই ভালো, তখন আস্তে আস্তে চিন্তা করে, যাক গল্প করার সুযোগ যখন দিয়েছে, কয়দিন পর নিয়ে চলে যাব। এরপরে কয়দিন পরে যখন বউ নিয়ে চলে যায়, উনি তখন দৌড়ে আসে, হুজুর একটু পানি পড়া দেন, বউটা আমার চলে গেছে। কথা বলছে না কেন? আসলে বউটা চলে যাওয়ার আগে তো তোমার উচিত ছিল ওই বউটার সাথে তোমার বন্ধুকে দিয়ে গল্প না করানো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পাক আকর্ষণ দিয়েছে। এই আকর্ষণ যেন বিকর্ষণ না হতে পারে, এজন্য মাঝখানে আল্লাহ পাক পর্দা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই পর্দা দিয়েছেন যাতে করে নারী আর পুরুষের মধ্যে এই বিকর্ষণ না হতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, নারীদের কণ্ঠ পর্যন্ত পর্দা। অনেক মহিলা আছে মোবাইলে ঘন্টার পর ঘন্টা গল্প করে, অনেক পুরুষ আছে মোবাইলে গল্প করে। আবার দেখা যাচ্ছে স্বামী নাই, স্বামীর ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মেয়েদের মতন না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, যদি আল্লাহর ভয় থাকে তাহলে পর পুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলো না। কেন? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, কিছু পুরুষ আছে মেয়ে মানুষের কণ্ঠ শুনলে আর সহ্য করতে পারে না। আমাদের বাংলাদেশে একজন আছে, বিয়ে করতে করতে 7টা করে ফেলেছে, এবং 7 বলি সুখেও আছে নাকি? কথা বলছে না? তাই পরবর্তীতে সাংবাদিক জিজ্ঞাসা করে ব্যাপারটি, কয় হুজুর, ও মেয়ে মানুষ দেখলে সহ্য করতে পারে না, কলে বলে টাকা দিয়ে বিয়ে করি গা ছাড়বে। কথা বলছে না? তা আল্লাহ পাক বলতেছেন, মেয়েরা, পর পুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলো না, এরকম বলো না, কেমন আছেন ভাইয়া? অনেক সময় আছে, সলিমুদ্দিন বাড়িতে আছেন নাকি? তখন ভিতর থেকে ওই ভাবি বলে যে, তোমার ভাই নাই? ও তাহলে চলে গেলাম না তো, তোমার ভাই না থাকলে কি আমি তো আছি। কথা বলছে না? এবার গল্প শুরু হয়ে যায়। মা, এ কণ্ঠটাকে আল্লাহ পর্দা করে দিয়েছে, এই সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলবে তোমার স্বামীর সাথে। কার সাথে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কোন স্ত্রী কি যদি স্বামীকে ভালোবাসে, আই লাভ ইউ বলে,
স্বামীকে ভালোবেসে যদি তাকে আদর করে আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজের সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ভালোবাসা চলে গেছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে। কথা বলছে না, কথা বলছে না, কথা বলছে না। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ কালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ কালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? নতুন করে হয়েছে চালু এই আবার কোন ফ্রেন্ড, পরিচয় করাই দেখি আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। এখন মেয়েরা বয়ফ্রেন্ডকে স্বামীর মতন ব্যবহার করছে, পরিচয় দেয় এটা তোর বোন, তোর দুলাভাই, আমার বয়ফ্রেন্ড। কথা বলছে না কেন? নতুন করে হয়েছে চালু এই আবার কোন ফ্রেন্ড, পরিচয় করাই দেখি আমার গার্লফ্রেন্ড। লাশরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? আগের যুগে প্রেম করিলে লোকে বলতো পাইছো কি? যখন ছোটকালে ছিলাম, স্কুলে পড়তাম, ওই সময় দেখা যাচ্ছে কোনো ছেলে যদি কোনো মেয়েকে চিঠি মিঠি দিত, সাথে সাথে মুরব্বীরা বলতো তোরে কি এই কন্যা দিয়েছি, আগে কানের পরে এক চড় লাগাই দিত। কথা বলুন ঠিক কিনা? এখন জামানা উল্টাই গেছে, এখন প্রেম করলে বলে খালি প্রেম টেমই হয়েছে না অন্য কিছু হয়েছে। কথা বলেন, কথা বলেন। আগের যুগে প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক কিনা? এইরকম একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, এই জন্য আমার নারীদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, বোন ভালোবাসার যত কথা হবে কার সাথে? স্বামীর সাথে। জোরে বলেন কার সাথে? অনেক পুরুষও আছে স্ত্রী যে একটু ভালোবাসবে, স্ত্রীকে 3 বেলা মারে। বউ পিটানোর উস্তাদ কারা কারা একটু হাত তুলি দেখান তো ভাই। ওই যে একজন তুলেছে, এই একজন ছাড়া মনে আর কেউ মারে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে বউকে তুমি 3 বেলা পিটাবা আর সকালে আর বিকালে তার মা তার বোন সবাইকে গালি দিবা, ওই বউ কি তোমাকে আই লাভ ইউ বলবে? ও মনে মনে বলবে আল্লাহ মিনসি মরে না কে। কথা বলছে না, কথা বলছে না। এই জন্য বউদেরকে মারবেন না, বউদেরকে ভালোবাসবেন। এদেরকে যত ভালোবাসবেন ওরা আপনাকে তত ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের পরিবারে কোনো দৌলত ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরপুর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মাজান আয়েশা বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে কেমন ভালোবাসতো শুনুন। নবীজি বাইরে থেকে যখন ঘরের ভিতরে এসেছে, আমি পানি পান করেছি, রসুল গিলাসটা নিয়েছে, গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছে যেখানে আমি আয়েশা মুখ দিয়ে পানি পান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, শুধু তাই নাই, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার টুকরা স্ত্রী আম্মাজান আয়েশা বলে আমি গোশত নিয়ে হাড্ডিটা হাতে ধরে রেখেছি, রাসূলুল্লাহ এসে গোশত দিয়ে গোশতের ওই জায়গায় কামড় দিয়ে খেয়েছেন যেখানে আমি আয়েশা কামড় দিয়ে খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, বলতেছিলাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাগ করলেন না, কষ্ট পেলেন না, বরং তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমার ভাইয়েরা স্বামীকে বলেন স্বামী আপনি বসেন, আপনি ওযু করেন। আমার ভাইয়েরা, হযরতে তালহার স্ত্রী পানি এনে দিলেন, পানি ঢালতেছেন, হযরতে তালহা ওযু করতেছেন। ওযু করা হয়ে গেল, নিজেই তার ওযু করার জায়গাগুলো মুছে দিল। এরপরে পরনের চাদরটা খুলে দিয়ে স্বামীকে পরাইয়া দেয়া, বলে স্বামী যান আপনি নামাজ পড়ে আসুন। হযরতে তালহা নামাজের জন্য বের হয়েছে, পিছন দিক থেকে হযরতে তালহার স্ত্রী বলে প্রাণের স্বামী নামাজ পড়ার পরে বসে থাকবেন না, দেরি করবেন না, কারণ আপনি ফিরে আসলে এই চাদরটা পরিধান করে আমি নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজ আমাদের টাকা পয়সা পোশাক আশাকের অভাব নাই, মেয়েদের পোশাকের অভাব নাই, একটা জিনিসের অভাব, ওরা নামাজ পড়ছিল আমরা নামাজ পড়ি না। কথা বলুন ঠিক কিনা?
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য রওনা হয়ে গেল। বন্ধুগণ আমার ভাইয়েরা, আবার এরপরে নামাজে দাঁড়ায় গেলেন। বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া দিলেন। হযরতে তালহা বাড়ির দিকে রওনা হয়েছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী ডাক দেয়া বলেন, তালহা না না, আজকে তুমি যেতে পারবা না। নবীজি তোমাকে সালাম দিয়েছে, একান্তে তোমার সাথে নবী যেন কি কথা বলতে চায়। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কথা শোনার সাথে সাথে হযরতে তালহা ছোট্ট বাচ্চার মতন মসজিদের এক কোণায় সুন্দর করে বসে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সালামের পরে দোয়া দুরূদ জিকির আজকার করলেন। এরপরে তিনি বললেন, আমার সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাও, শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী ছাড়া কেউ থাকবে না, সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে। সমস্ত সাহাবীদেরকে বের করে দিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে হযরতে তালহার কাছে নবী চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী তালহাকে ডাক দেবেন, তালহা শুনতে পেলাম মসজিদের সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, আমার কথা শোনো না, আমার কাছে বসো না, আমার সাথে কথা বলো না, আমার সাথে দেখা করো না। ব্যাপারটা কি তালহা? আমার প্রতি কি তোমার মায়া নাই, ভালোবাসা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে যখন কথা বলে, তারা দু চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে, ডাক দিয়ে বলে, হুজুর এমন কথা কেন বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে যদি ভালো না বাসতাম, আপনাকে যদি ভালো না বাসতাম, আপনার প্রতি যদি আমার আগ্রহ না থাকতো, কেন মক্কার জমিন ছেড়ে দিয়ে এই মদিনার জমিনে এসে পড়ে আসি? নবী গো, আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে বলেন, তাহলে কেন আমার সাথে কথা বলো না, দেখা করো না, আমার কাছে বসো না? হযরতে তালহা কিছু বলে না, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দু চোখের পানি দিয়েছে, পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলেন, তালহা কান্দোস কে, কথা বলোস না? আমার ভাইয়েরা, হযরতে তালহা বলে, হুজুর ইচ্ছাকৃত ভাবে দেরি করি না, ইচ্ছাকৃত ভাবে আপনার সামনে দাঁড়াই না, আমার বড় সমস্যা আছে গো নবী। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার নবী ডাক দেয়া বলে, কি সমস্যা? হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই যে পরনের চাদরখানা দেখছেন, এই চাদর ছাড়া দ্বিতীয় কোনো চাদর নয়। এই চাদরটা আমি পরিধান করলে আমার স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, আমার স্ত্রী পরিধান করলে আমাকে উলঙ্গ থাকা লাগে। নবী গো, একটা মাত্র চাদর, এই চাদরটা দুইজন আমরা পালাক্রমে পরিধান করি, যার কারণে নামাজে আগে আসতে পারে না। আমার নবী এই কথা শোনার সাথে সাথে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। হযরতে তালহাকে কোলে জড়ায় ধরলেন, নাক দিয়ে বলেন, তালহা এমন কঠিন পরিস্থিতি কেন আমাকে বলো নাই, আমার কাছে কেন জানাবো নাই? হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হুজুর কেমনে জানাবো? আল্লাহ না বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদাররা, যতই বিপদে পড়ে যাও, যতই কষ্টে পড়ো, তোমার কোনো কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষের কাছে জানায়ও না। এমনকি যদি তোমার চপ্পলের ফিতাগুলো ছিঁড়ে যায়, জুতার ফিতাগুলো ছিঁড়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কাছে জানায়ও না, কাউর কাছে বলো না। নামাজে গিয়ে আমি আল্লাহর কাছে ডাক দাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, যখন আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দিতে পারে, আপনাদের কি বিশ্বাস হয়? কার কার একটু হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। এবার বাস্তব ঘটনা নেন, কেমনে আল্লাহ পাক দেন। আমার নবীর কাছে একজন সাহাবী চলে গেলেন, কয়েকদিন যাবত তার বাড়িতে কোনো খাবার নাই। নবীর কাছে গিয়া বলেন, হুজুর আজ কয়েকদিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, বিশ্ব নবী বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী কতদিন যাবত তোমার বাড়িতে খাবার নাই? ডাক দেয়া বলেন, হুজুর গো, আজ 3-4 দিন আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না খেয়ে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, নবী বড় আশা নিয়ে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তোমার বাড়িতে আজ 2-3 দিন খাবার নাই, অথচ আমার বাড়িতে আজ কি 2 সপ্তাহ চুলায় আগুন জ্বলে না। এ কথা শোনার সাথে সাথে সাহাবীর মনটা মলিন হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল, চোখটা মলিন হয়ে গেল, মুখটা চেহারাটা কালো হয়ে গেল। নবী ডাক দিয়ে বলেন, সাহাবী মনটা মনে হয় খারাপ হয়ে গেছে, না 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 চিন্তা করো না, আমার বাড়িতে খাবার নাই, এটা কোনো ব্যাপার না, তবে তুমি আমার কাছে এসেছো খালি হাতে ফেরায় দেব না, আমি এমন একটা রবের সাথে তোমার পরিচয় করে দিব, ওই রবকে ডাকতে পারলে তোমার রিজিকের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার সাহাবী ডাক দিয়ে বলেন,
হুজুর জানায় দেন কেমনে সেই রবের কাছে যাব, রবের কাছে চাইবো, একটু তরিকাটা বলে দেন। আমার নবী তখন সূরাতুল বাকারা থেকে এই আয়াতখানা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, তোর কি প্রয়োজন? প্রয়োজনের কথা পৃথিবীর কোনো মানুষের কাছে বলিস না, আমার কাছে বল, আমি তোর প্রয়োজন পুরা করে দেব। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই এতটুকুই বলে দিলেন, এতটুকু তেলাওয়াত করলেন। সাহাবী দৌড় দিয়ে বাড়িতে চলে আসলেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেল। 2 রাকাত নামাজ আদায় করার পরে স্ত্রীকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, দেখো তো আমাদের জাতা ঘরে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, স্বামী কি পাগল হয়ে গেল? নামাজ পড়ে বলতেছে, দেখো জাতা ঘরে, জাতা ঘর বুঝেন ভাই? আগে যে গম পিষ্ট কি দিয়ে, আপনারা চাকি বলেন নাকি জাতাই বলেন, তা আগে কিন্তু জাতার জন্য আলাদা ঘর থাকতো, কথা বলুন ঠিক কিনা? তো বলছে, দেখো তো জাতা ঘরে কোনো কিছু হলো কিনা। স্ত্রী বলছে, স্বামী পাগল হয়েছেন? কয়, পাগল না, আমার আল্লাহ বলছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবে। আর আল্লাহ বলছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না, আমরা করি। এই যে নির্বাচন যখন আসে, আমাদের নেতারা বলে, ভাই সব আমি যদি এমপি হই, এমএলএ হয়, এটা হবে ওটা হবে। নির্বাচনে পাশ করার পরে বাবুকে আর হারিকেন ধরি খুঁজি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি এমন নাকি? আমার আল্লাহ বলছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। সুতরাং যাও, তুমি যাও জাতা ঘরে, দেখো খাবারের ব্যবস্থা হবে। স্ত্রী জাতা ঘরে গিয়া দেখে, কই কিছুই হয় নাই। কই স্বামী, কিছু তো হয়নি। কয় না, অবশ্যই হবে। তাহলে তো আমার নামাজে মনে হয় সমস্যা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। উনি আবার সুন্দর করে ওযু করছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এবার বলছে দেখো, এবার বলে না এখনো হয় নাই। উনি চিন্তা করছে, কিরে ব্যবস্থা হচ্ছে না কেন? কারণ আমার আল্লাহ তো মিথ্যা কথা বলতে, আমার আল্লাহ একটা জিনিস পারে না, সেটা কি? মিথ্যা কথা বলতে পারেন না। সুতরাং আমার নামাজে মনে হয় সমস্যা। আবার ওযু করছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিয়েছে, মালিক 2 করে 3 বারে 6 রাকাত নামাজ পড়লাম, ও মালিক গো, আর পড়বো, আর যে তোমার কাছে নামাজ পড়বো এতটুকু ক্ষমতা নাই। আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহ তোমার কাছে বিশেষভাবে মিনতি জানাই, মালিক তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ও গো আল্লাহ, এইভাবে যদি দুনিয়ার কোনো মানুষের কাছে যাইতাম, সেও তো ফিরায় দিত না। তুমি তো তার চেয়ে অনেক 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 বড় দয়ালু, কেন তুমি রিজিক দিবা না? তুমি না বলেছো আল্লাহু খায়রুর রাযিকিন। এইভাবে তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়েছে। এমত অবস্থায় পাশের রুম থেকে স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আর কাঁদা লাগবে না, এই যে আমাদের জাদাটা অটোমেটিক ঘুরছে, ওরা ওখান থেকে অনবরত আটা বেরোচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো নামাজ। আমরাও নামাজ পড়ি, নামাজের মধ্যে দোকানের হিসাব করি, কথা বলছে না কেন? এরকম আছে কি নাই? আমার আব্বার থেকে একটা গল্প শুনেছিলাম। এক লোক মানে অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায়। লোকটা মুদির ব্যবসায়ী ছিল। কিসের ব্যবসায়ী? মুদির দোকানের ব্যবসায়ী ছিল, ভুসি বিক্রয় করতো। তো ওই লোকটা তখন মুমূর্ষু অবস্থায়, ওই লোকটাকে কালিমা পড়াচ্ছে হুজুরা। উনি বলছেন 1 কেজি ভুসি, 2 কেজি ভুসি, কারণ সারা জীবনও তো ভুসির হিসাব করছে, কথা বলছে না। তো ঠিক তদ্রূপভাবে আজকে আমাদের মধ্যে ওই রকম অবস্থা। নামাজে যদিও যায়, ওই নামাজের মধ্যে চিন্তা করি যে ওই অমুকের কাছে 2 কেজি ভুসি বাঁচছি, ওর তো দাম তো লেখা হয় নাই খাতায়, কথা বলছে না কেন? দেখবেন নামাজের মধ্যে এই কথাগুলো মনে পড়ে। আবার অনেক কাছে সুদি কারবারি করে, ও চিন্তা করি যে অমুক গ্রামের অমুককে 2000 টাকা সুদের উপর দিয়েছিলাম, টাকাটা তো নেওয়া হয়নি, কথা বলছে না, কথা বলছে না, আছে কি নাই? এই যে নামাজ, এ নামাজ দিয়ে কি ভাই রিজিক হবে? কথা বলেন। নামাজ হতে হবে সাহাবীর মতো। আমার ভাইরা, সাহাবী নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে এসে এবার স্ত্রীকে বলছে, যত বস্তা, যত গামলার পাত্র আর হাড়ি টাড়ি আছে সব নিয়ে আসো। এবার সব
ওই আটা দিয়ে ভরা হলো, ভরার পরও আটা এখনো বেরিয়ে যাচ্ছে। চিন্তা করছে কিরে গম আটা গম টম কিছুই নাই, এ মানুষ হলে আসে কোন জায়গা থেকে আটা, ও কুচি করে যেই ধরছে বন্ধ হয়ে গেছে। সব ফেলতি আমার নবীর দরবারে দৌড়। আল্লাহ রসুলকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী বললেন, সাহাবী বড় ভুল করলি রে, তুই যদি দেখতে না যাইতি তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আর কাজ করে খাওয়া লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে, অনেক রাত হয়ে গেল। আসলে আমি চেয়েছিলাম যে 9:30টায় যদি উঠতে পারতাম তাহলে আলোচনাটা খুব ভালো হতো। যাই হোক, আপনারা যে কজন আছেন এগুলি ওয়াজ শোনার না জন্য এসে বসে আছেন, আর যেগুলো চলে গেছে ওরা আমার খালি দেখতে আসছিল যে বাংলাদেশের মানুষ কেমন। কথা বলুন ঠিক কিনা? ওরে বাংলাদেশের মানুষ আপনাদের মতোই, চোখ দুটি আছে, নাক একটা আছে, মুখ একটা আছে, হাত দুইটি আছে, তিনটা না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি তো বলেছেন যে যতই বিপদ হোক দায়িত্ব হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে? এজন্য আপনার কাছে বলি নাই, আমি আল্লাহকেই বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, নবীর কলিজা ঠান্ডা হয়ে গেল। ডাক দেয়া বলেন, আমার তালহা, এত কঠিন পরিস্থিতিতেও তুমি নামাজ ছাড়ো নাই, নামাজের প্রতি এত যত্নবান হয়েছো, আমি তো খুশি হয়ে গেছি। দুহাত তুলে আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার তালহা এমন কঠিন পরিস্থিতি, এমন দরিদ্রতার মধ্যে যে ব্যক্তি নামাজ এত কষ্ট করেও নামাজ পড়লো, নামাজকে ছেড়ে দিল না, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, আমার তালহার প্রতি তুমি রাজি হয়ে যাও। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, আমার নবী শোনো, আমার তালহার যে নামাজ আমি সব দেখেছি, আপনি যাতে খুশি আমিও খুশি, তুমি তার সুসংবাদ শোনায় দাও। আমার তালহা শুধু জান্নাতি না, এই দুনিয়ার মধ্যেই আমি তাকে জান্নাতি সাহাবী অন্তর্ভুক্ত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, বলেছিলাম যারা নামাজ পড়ে না তারা 3 শ্রেণীতে বিভক্ত হবে। 1 নম্বর গরিব, 2 নম্বর বড় লোক, 3 নম্বর আমাদের সমাজে কিছু নেতা আছে। কয় হুজুর নেতা মানুষ, ওর কাজ করতে যায়, এর দুঃখের কথা ওর সুখের কথা শুনতে শুনতে, ওর সমস্যা দেখতে দেখতে নামাজ পড়তে পারে নাই। আমার আল্লাহ সমস্ত ব্যস্ত বেনামাজিদের বিরুদ্ধে আরেকজন নেতা তুলবেন। ওই নেতাটার নাম হযরত ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো হযরত ওমর ছোট নেতা না বড় নেতা? এই পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ পাক ওমরকে বলবেন, ওমর তুমি নামাজ কাজা করছো নাকি? হযরতে ওমর বলবেন, আল্লাহ গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর যখন বাদশা তখনও আমি মসজিদে নববীর ইমামতি করি 5 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, আমি যখন ইমামতি করলাম ফজরের নামাজ পড়াতে যাচ্ছি, আবু লুলু পিছন দিক দিয়ে আমার পেটের মধ্যে সূরা মেরে দিল, আমার রক্তাক্ত হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আমি পিছনে চলে আসলাম, সাহাবীকে ইশারা করলাম নামাজ পড়াইতে। এরপরে বহুক্ষণ পরে যখন আমার হুশ আসলাম, তখন আমি বললাম, আমার বন্ধুরা এখনো কি নামাজের সময় আছে? হযরতে ওমরের বন্ধুরা বলল, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্ত নামাজ ছাড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভারতের মুসলমানেরা, এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি বড় লোক হন, গরিব হন, আর যাই হন না কেন, সেদিন নামাজ পড়েন নাই, বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন আছে নাকি? যে কথা বলছিলাম, আল্লাহ বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, কোরআনুল কারীম থেকে যা তেলাওয়াত করা হয়, এটা নাযিল করা হয়, এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। সুতরাং আমার বন্ধুগণ, ওই ব্যক্তির নামাজ হয়ে গেছে। যে ব্যক্তি আগে নামাজ পড়তো না কিন্তু খারাপ কাজ করতো, এখন নামাজ পড়া ধরেছে, খারাপ কাজ ছেড়ে দিয়েছে, ওজনে কম দেওয়া ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে লোকটার নামাজ কবুল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? বলতেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এশার নামাজের পরে সামান্য কোরআন নিয়ে একটু গবেষণা করবে, একটু কোরআনের আয়াত নিয়ে গবেষণা করবে, বোঝার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 রাকাত কবুল নামাজের সওয়াব দিবেন। কথা বলুন ঠিক না? আর একটা লাভ আছে, বলবো না শেষ করে দেবো? বলেন, বলবো? চলে যাবেন না তো? 2-1 করে উঠে যাচ্ছে, ওদের কি পোশাক চাপাইছে নাকি? পোশাক চাপাইলে যান, কিন্তু চলে যায় না ভাই, এটা খুব কষ্ট লাগতেছে। রাত কত বাজে এখন? 12টা বাজে। চলবে তো? চলবে। একটু জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের মাহফিলে আসলে আরেকটা লাভ হলো, আমার নবী বিশ্ব নবী বলেন, যে নর নারী কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটা কদমে একটা নেকি দেয়, একটা গুনাহ মাফ করে, আর তাদের পদতলে রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভারতের মুসলমানেরা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আমার নবী বললেন কোনো নরনারী যদি কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, তাদের পায়ের তলে রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? কারণ আমার নবী যা বলেন, কার কথা বলেন? জোরে বলেন কার কথা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যদি নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো একটা কথা বলতো, আমার আল্লাহ বলেন শোনো, আমার নবীর যদি একটা কথাও নিজ থেকে বানায়া কোরআনের নামে চালায় দেওয়ার জন্য অপচেষ্টা করতো, আমার আল্লাহ বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, নবীর ডান হাত চেপে ধরতাম আর কণ্ঠ নালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের নামে আমার নবী যা বলেছেন সব সত্য কথা বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী যে বললেন যারা কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়, তাদের পদতলে রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। আমরা তো পাখা দেখি না, তাহলে বোঝা গেল পাখা ঠিকই আছে, আমাদের সেই চোখ নাই। কি নাই? চোখ নাই। আমাদের চোখটা থাকবে কেমনে? এই যে মোবাইল শরীফগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুক, ইউটিউব শরীফ খুললেই হাজারো ন্যাংটা সিনেমা আছে কি নাই? এই সমস্ত ছবি দেখা দেখা চোখ গেছে কানা হই। কি হই? এই জন্য আমি মাঝে মাঝে একটা গল্প বলি, কষ্ট হবে। এক লোকের চোখে সমস্যা, MBBS চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার এ চোখে দেখতে পাচ্ছি না, একটু আপনি চিকিৎসা করেন। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, স্যার আপনার এ চোখ নষ্ট হয়ে গেছে, নতুন চোখ লাগাতে হবে। লোকটা সুদ ঘুষ খাই মেলা টাকা জমাইছে, কয় স্যার চোখ যদি না থাকে তো টাকা দিয়ে কী করবো, লাগে 10 দিব 20, আপনি আমার চিকিৎসা করেন। ডাক্তারও দেখলো মক্কেল একখান পাইছি, আগামী 20 তারিখে তোমার অপারেশন। বাস টাকা জমা হয়ে গেল, অপারেশন থিয়েটারে ওই রোগীকে নিয়ে যাওয়া হলো। এবার অপারেশন করে চোখ তুলে দিয়ে আই ব্যাংক, যেখানে চোখ রাখা হয়, আই ব্যাংকের ম্যানেজারকে বললো, এই ম্যানেজার একটা মানুষের চোখ দে। আই ব্যাংকের ম্যানেজার বলছে, সরি স্যার মানুষের কোনো চোখ নাই। এবার ডাক্তার পড়ে গেছে বিসিবতে, এই বেটা আমি তো আসল চোখ তুলি ফেলেছি, এখন নির্দিষ্ট সময় যদি চোখ লাগাতে না পারি তাহলে তো খবর হয়ে যাবে, কারণ তো টাকা 1 টাকা কম দেয় নাই, বরং বেশি দিছে। তখন ওই আই ব্যাংকের ম্যানেজার খুঁজতে শুরু করলো চোখ। এবার খুঁজতে খুঁজতে কোথাও চোখ পেল না, ওই দিক দিয়ে ছাগল যাচ্ছিল, বুঝছেন? উনি ওই ছাগলের চোখটা ওইখানে তুলে এনে বসে সাবধান লাগাই দেন। ডাক্তার সাহেব ছাগলের চোখ লাগাই দিছে। এবার লাগাই দেওয়ার পরে বাস বলছে, আগামী মাসের 20 তারিখে আসো, তোমার ব্যান্ডেজ খোলা হবে। পরে 20 তারিখে রোগী চলে আসছে। এবার ব্যান্ডেজ খুলে ডাক্তার বলতেছে, দেখো তো তুমি দেখতে পাও কিনা। রোগী বলতেছে, স্যার দেখতে তো পাচ্ছি, এ চোখ দিয়ে তো আর মানুষের দিকে নজর যায় না, খালি ঘাসের দিকে নজর যায়। চোখটা কিসের? ধরে বলেন। ছাগলের চোখ দিয়ে কি ভাই মানুষের দিক নজর যাবে? ও তো ঘাস যেখানে ও সেখানে। তা আমাদের চোখ ভাই হাজার হাজার খারাপ সিন দেখতে দেখতে ও চোখ ছাগল মার্কা হয়ে গেছে। কথা বলছে না, কথা বলছে না। এই কারণে রাসূলুল্লাহর এই বক্তব্যের সত্যায়ন করতে পারছি না। চোখটা যদি ইমাম আবু হানিফার মতন হয় তাহলে এখনো দেখা সম্ভব। হযরতে ইমাম আবু হানিফা একদিন ওযু করতেছেন, তার সামনে এক যুবক ওযু করতেছেন। তো যুবকের ওই ওযুর পানির দিকে তাকায়া হযরতে ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছে। হুজুর যদি হাসে দোষ আছে কি নাই? আমাদের সমাজে হুজুরদের হাজার দোষ। একটু জোরে হাঁটলে বলবো ওটা দাওয়াত পাইছে, কথা বলছে না। আর যদি একটু আস্তে হাঁটে বলবে হুজুর ফ্রি পাই এমন খাওয়া খাইছে ও নড়তেই পারছে না, কথা করছে না। আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না। আমি সেদিন এক জায়গায় ওয়াশ করতে যাচ্ছি, দেখছি হঠাৎ করে এক কুকুর আমাকে তাড়িয়ে চলে যাচ্ছে ঘেউ ঘেউ করতে করতে। আমি তাড়াতাড়ি গাড়ি থামে যাই, কুকুরটা কার গো? তখন বাড়ির থেকে এক মধ্যবয়সী মহিলা বেরোয় বলছে, বাবা এই কুকুরটা খারাপ, খালি হুজুর মানুষ দেখলে তাড়িয়ে চলে যায়।
তা আমার আবার রাগই হয়ে গেল। চাষে ওই এ খালি হুজুর আর দাড়িওয়ালা দেখলে চাইডি চলে যায়, আর যারা এদের দাড়ি চাষে আর দাড়ি প্রসাব করে ওদের কিছু কয় না? আমাকে বলছে না হুজুর ওদের তো কিছু কয় না। আমি বলছি চাষি বলবেই তো না। আমাকে তখন বলছে চাষা কারণটা কি গো, তোমাদের দেখলে চাইডি চলে যায়, আর যারা দাড়ি চাষে আর দাড়ি প্রসাব করে ওদের কিছু কয় না। আমি বললাম ও চাষি, যারা দাড়ি চাষে আর দাড়ি প্রসাব করে কুকুর জানে এটা আমার জাতি ভাই। এই কথা করছে না কেন? আমাদের দেশে কিছু মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, কথা বলছে না। ওরে বেটা তুই মুসলমানের ছেলে, তুই দাঁড়িয়ে প্রসাব করিস কেমনি? রাগ করছেন? ওই যে আরেকজন বলছে শুই শুই প্রসাব করবে, তুই বিছানায় মোতেগা। বন্ধুগণ আমার ভাইরা আমার, কোন মুসলমানের ছেলে দাঁড়িয়ে প্রসাব করতে, আর বিজ্ঞান বর্তমান বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে প্রসাব করে তাদের কিডনিটা খুব তাড়াতাড়ি অকেজো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানের নাম হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাতের উপর এখন গবেষণা হচ্ছে। বিজ্ঞান গবেষণা করে আশ্চর্য হয়েছে যে আজ থেকে 1400 বছর আগে এই একটা আরবের বেদুইন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইরকম ডিক্লার দিল কেমনে? সুবহানাল্লাহ বলেন। অনেক পুরুষ আছে টাকনুর নিচে পাঞ্জাবি পায়জামা পরে না, লুঙ্গি পরে পায়জামার পরে ভাব নাই, আমি একটু ভাব নেতা নেতা। কথা বলেন ঠিক কিনা? অথচ রসুল বলছেন তোমরা টাকনুর নিচে তোমাদের পায়জামা লুঙ্গি পরো না, কারণ তোমাদের সেক্স পাওয়ার কমে যাবে। আজ বিজ্ঞান বলছে সত্যি। কথা বলছে না কেন? এই জন্য দেখবেন হুজুরদের বউ পালাই যায় না, বউ পালাই যায় যারা ওইরকম কাজ করে। কথা বলছে না কেন? দেখেছেন কোন হুজুরের বউ চলে গেছে? রাগ করলেন ভাই আমার কথায়? আমি একটু এরকম বিনোদন দিই আর কি। তো বন্ধুগণ আমার ভাইয়ের আমার, যেই কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তো হযরত ইমাম আবু হানিফা যখন হাসছে, হুজুর বলে হুজুর মানুষ হাসে কেন রে? তখন ও জিজ্ঞেস করছে হুজুর আপনি হাসেন কে? আমি এমনি হাসছি। কই না হুজুর বলতে হবে। তখন হযরত ইমাম আবু হানিফা বলছে বাবা হাসতেছে এই কারণে তুমি যে ওযু করতেছো ওই ওযুর পানি দিয়ে তোমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আমি তা দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওই যুবক মনে করে হুজুর মনে এমনি বলছে, হুজুর বলেন তবে কি গুনাহ করে আসলাম? হযরত ইমাম আবু হানিফা বললেন যুবক এই মুহূর্তে তুমি পরের জিনিস অন্যায়ভাবে হাত দিয়ে ধরেছো, পরনারী স্পর্শ করে এসেছো। যুবকটা বুঝতে পেরেছে হারে হুজুর তো সত্য কথাই বললাম। হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর গো আমি যখন ওযু করলাম সত্যি কি এই ওযুর পানির মাধ্যমে আমার গুনাহগুলো ঝরে পড়ে গেল। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা বলছে বাবা রে সত্যি তো দেখলাম তোর গুনাহগুলো ঝরে গেল। এবার যুবক হাউ মাউ করে কাঁদা শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দেয়া বলে হুজুর আমার আল্লাহ এত দয়াবান, আমি গুনাহ করলাম, আমি অন্যায় করলাম, আমার গুনার দিকে আল্লাহ না তাকায়া সামান্য একটু ওযু করলাম। এই ওযু করার কারণে যে আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে আপনি সাক্ষী থাকেন কি আর দুনিয়াতে যতদিন বাঁচবো কোনোদিন গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ পাইলেন কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা লাভ পাইছেন। এক নাম্বার লাভ হলো এই কোরআনের মাহফিলে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হবে। আর দুই নাম্বার এই কোরআনের মাহফিলে আসলে প্রতিটা কদমে একটা নেকি হবে, একটা গুনাহ মাফ হবে, আর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ। আমার মা বোনেরা অনেক এসেছে, মা বোনদের জন্য একটা ওয়াজ করে যায়। আজকে অনেক মা বোন আছে স্বামীর প্রতি খুব খারাপ আচরণ করে, বন্ধুর সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, পাশের বাড়ির ভাইয়ের সাথে ভালো ব্যবহার, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামী বেচারা সারাদিন কাজ করে আসছে, হঠাৎ করে বলে ও সলিমুদ্দিন মা আমাকে এক গ্লাস পানি দাও, নি খাও গা। কথা বলছে না কেন? এরকম আছে কি নাই? আমি ওই সমস্ত বোনদেরকে বলবো বোন তোমার জান্নাত হলো তোমার স্বামী। স্বামী যদি অসন্তুষ্ট হও তুমি যতই তাহাজ্জুদ পড়ো ও তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে অনেক স্বামী আছে এইরকম স্ত্রীর দ্বারা নির্যাতিত, আবার কিছু স্বামীও আছে স্ত্রীকে নির্যাতিত করে। স্বামীদেরকে বলবো যে খবরদার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করবেন না, আর স্ত্রীদেরকে বলবো স্বামীর খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীর সাথে ফাতিমাকে বিয়ে দিল, ফাতিমাকে ডাক দিয়ে বল ফাতিমা রে আলীকে দিলাম, এটা তোর জান্নাত, ইচ্ছে করলে জান্নাত কামাই কর, ইচ্ছে করলে জাহান্নাম কামাই কর। আল্লাহ রসুলকে বলেন হুজুর কেমনে? কয় খবরদার স্বামীর মনে ব্যথা দেস না,
হযরতে ফাতিমা জীবনে ব্যথায় দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা কেমন ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে টাকা নাই, একজন স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসে এইটা প্রমাণ হয় স্বামী যখন কাজ পায় না, যখন দরিদ্রতায় পড়ে, অভাবে পড়ে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন অভাবে পড়লেন, আজ কয়েকদিন ধরে কোনো কাজই পাচ্ছে না, বাড়িতে খাবার নাই। হযরতে ফাতিমা জোহরা তিনি হাতে কিছু সুতি কাটতেন, সুতি মানে তাঁতের কাজ জানতেন, কিছু সুতা কাটছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, স্বামী আপনি এগুলো বাজার নিয়ে একটু বিক্রয় করেন আর আমাদের জন্য একটু খাবার নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বোনদেরকে বলবো, বোনেরা আপনাদের স্বামী যদি কোনো বিপদে পড়ে, কোনো অভাবে পড়ে, যদি গোছানো টাকা করে একটু দিয়ে দিবেন, ইনশাল্লাহ সদকা সব হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে হযরতে ফাতিমা জোহরা তাকে সহযোগিতা করেছেন আলীকে। জীবনে কষ্ট তো দেয় নাই। শেষ মুহূর্তের কথাটা বলেই শেষ করব। একদিন হযরতে ফাতিমা জোহরা নিজেকে অসুস্থতা অনুভব করলেন, তিনি বুঝতে পারলেন দুনিয়ায় আর টিকবে না। হযরতে হাসান হোসেনকে ডাক দিয়া বললেন, বাবারে তোদের বাবাকে একটু ডাক দিও, আমি একটু কথা বলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হযরতে ফাতিমা জোহরা বলছেন, প্রাণের স্বামী আপনার উরুর উপরে আমার মাথাটা একটু রাখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার মাথাটা তার উরুর উপর রাখলেন। এরপরে ফাতিমা বলছেন, প্রাণের স্বামী আপনার সাথে দীর্ঘদিন সংসার করেছি, যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, এইভাবে যখন কথা শুনলেন বুঝতে পারলেন ফাতিমা বেশি দিন আর টিকবে না। হযরত আলী ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের স্ত্রী ফাতিমা, জীবনে তোমার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই, কোনোদিন কষ্ট পাই নাই, বরং আমি তোমার হক আদায় করতে পারি নাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা তুমি। তোমার ব্যাপারে নবী বলেছেন, যে ব্যক্তি ফাতিমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে ফাতিমাকে ব্যথা দেয় সে আমাকেই ব্যথা দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী বলেন, হে আমার প্রাণের স্ত্রী, তোমার প্রতি আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, কোনো প্রকার কষ্ট পাই নাই, যদিও পেয়ে তাকে ক্ষমা করে দিলাম। হযরতে আলী বলেন, তুমিও আমারে ক্ষমা করে দাও। হযরতে ফাতিমা বলেন, প্রাণের স্বামী আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামী শেষ সময় আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই। কি গো ওসিয়ত? হযরতে ফাতিমা তো যখন ডাক দেয় বলেন, প্রাণের স্বামী আমার আল্লাহ যেদিন বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, অর্থাৎ পর্দার মধ্যে অবস্থান করো। হে আলী, যেদিন থেকে আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে ওই দিন থেকে কোনোদিন কোনো পরপুরুষের সাথে আমি দেখা করি নাই। আমার ওসিয়ত হলো, আমার একটু পরেই মৃত্যু হয়ে যাবে। ওই যে মদিনার রওজা থেকে আমার বাবা আমারে ডাকছে, এখনই চলে যাব। তবে তোমার কাছে ওসিয়ত হলো, আমি যদি মারা যাই আমার জানাজাটা দিনের ভাগে দিবে না, এলান করবে না। হযরত আলী বলে, এমন কথা কেন কও? কেন কও? এখন নবীজির অসংখ্য সাহাবীরা বেঁচে আছে, তোমার জানাজা অংশগ্রহণ করলে তোমার মর্যাদা বেড়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ চেপে ধরলে আর বললেন, ও প্রাণের স্বামী, না না, এমনটা করবেন না। আমি যদি মারা যাই রাতের গভীরে যাদের সাথে দেখা করা আমার জায়েজ আছে, এমন কিছু সাহাবী নিয়ে আমার জানাজা দিয়ে দিবেন। আপনি যদি প্রকাশ্যে আমার জানাজা দেন, লোকেরা যখন আমাকে দেখবে ওরা অনুমান করবে নবীর কন্যা এমন মোটা ছিল, এমন লম্বা ছিল, কিয়ামতের ময়দানে লজ্জায় আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। এ আমার কলিজার টুকরা পর্দার মা বোনেরা, আপনাদের সম্পর্কে অনেক আলোচনা করার সময় ছিল, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, বেশি সময় নিলাম না। মা গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মেয়েরা যদি 5টা কাজ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার, আজানের পর পরে যদি নারীরা নামাজ পড়ে, 2 নম্বর রমজানের রোজা রাখে, 3 নাম্বার স্বামী যখন থাকবে না তখন যদি তার লজ্জা স্থান হেফাজত করে, এরপরে যদি তারা পর্দা করে আর স্বামীর আনুগত্য করে, আমার আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে ওই নারীদের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদের করবো, ও মা বোনেরা, চেহারা আছে, এই চেহারা শুধুমাত্র আপনার স্বামীকে দেখাবেন। মনে করতে পারেন হুজুর আমার চেহারা ভালো, কেন লোকে দেখবে না? ও মা, আপনার যতই চেহারা হোক না কেন, ফাতেমার চেয়ে চেহারা কিন্তু আপনার ভালো ছিল না। হযরতে ফাতিমা জোহরা এত সুন্দরী ছিল, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী করে 4 জন নারীকে পাঠাইছেন। 1 নাম্বার হাওয়া,
2 নম্বর আসিয়া, 3 নম্বর খাদিজাতুল কুবরা, আর 4 নম্বর হযরতে ফাতিমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? তার মাটা বিশ্ব সুন্দরী, তার বাবাও সবচেয়ে সুন্দর। অনেকে মনে করেন ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। না না না, ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আমার নবী বেশি সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। আমার আম্মাজান আয়েশা বলেন, ওরা যদি আমার নবীকে দেখতো কলিজা কাইটা ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার 14 তারিখের রাত্রিতে নবীজি খালি গায়ে বসা গরমের সময়, এখন আমি ওই পূর্ণিমার চাঁদের দিকে একবার লক্ষ্য করলাম, একবার নবীজির চেহারার দিকে লক্ষ্য করলাম। নবীজির চেহারার দিকে তাকায় যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি দেখতে পারলাম পূর্ণিমার চাঁদটা লজ্জায় আড়াল হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার এই চাহনি দেখে বলল, ও জাবের, ব্যাপারটা কি, তুমি এমন করছো কেন? হযরতে জাবির বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার চেহারার মতন সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে একটাও পাঠাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের করবো, মা বোনেরা খবরদার পর্দা ছাড়বেন না, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা মতো চলবে। স্বামী যতক্ষণ পর্যন্ত বৈধ কাজে হুকুম করবে ততক্ষণ পর্যন্ত স্বামীর বিরোধিতা করা যাবে না। কথায় কথা আছে, আর একটা